বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুটি গুটি পায়ে ব্যাগপত্র নিয়ে আবার ঘুরতে বেরিয়েছি। আপনারা তো আমার বার্থডের ব্লগে দেখেছিলেন যে খাওয়া দাওয়ার পরে আমরা সাউথ সিটি মলে গিয়েছিলাম। সাউথ সিটি মলে গিয়ে আমার ভাই অভিজিৎ আমার হাজব্যান্ডকে অনেক করে কনভিন্স করে রাজি করালো যে আমাদের তো এই সামনে ওর অফিস স্টার্ট হয়ে যাচ্ছে, তো এই ছোট্ট একটা শর্ট ট্রিপ দার্জিলিংয়ে করাই যেতে পারে। জানি না ও কীভাবে রাজি করালো, কিন্তু দেখলাম আমার হাজব্যান্ড রাজি হয়ে গেছে। ঠিক আমার বার্থডের দুদিন পরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। আমরা পৌঁছানোর আগেই ওরা পৌঁছে গিয়েছে, ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। বাঙালি সবসময় লেট এই রকমটা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু বাঙালি অন টাইমও থাকে, যেরকম আমরা জাস্ট প্ল্যাটফর্মে গিয়েই দেখছি ট্রেনটা এসে গেছে, আর আমরা তৎক্ষণাৎ চলে যাচ্ছি যে কোথায় আমাদের বগি রয়েছে, কোথায় আমাদের সিট নাম্বার রয়েছে, লাগেজগুলো তুলবো, নিয়ে তারপরে বসবো। তো যাই হোক, আমরা পেয়ে গিয়েছি আমাদের সিট। তো বেশ ভালোই পেয়েছি জানেন তো, দুটো লোয়ার বার্থ পেয়েছি, একটা মিডিল একটা আপার, তো বেশ সুবিধাই হয়েছে। তো আমরা চারদিকটা এদিক ওদিক ঘুরছিলাম, ঘুরে দেখছিলাম। বাইরে থেকে কেনাকাটার কিছু নেই, কারণ ট্রেনটা স্টার্ট করলেই আমরা ডিনার স্টার্ট করব, আর বাড়ি থেকে বানিয়েই সব খাবার দাবার এনেছি। ব্যাস, এবার মজা গল্প করতে করতে আমার ভাই বানিয়েছিল বাসন্তী পোলাও, আর বানিয়েছিল ইলিশ মাছ, আর আমি বানিয়েছিলাম চিকেন কষা। এটা না ভীষণ ভাগ্যের ব্যাপার যে চলতি ট্রেনে ইলিশ মাছ খাচ্ছি। আর দারুণ রান্না করে ও, সত্যি কথা, ওর রান্না যতবার খেলাম বেশ একেবারে মন ভরে গেল। আমি আমার হাজব্যান্ডকে তাই বলছিলাম যে তোমার থেকে কত ছোট আমার ভাইটা, আর কি সুন্দর রান্না করে। ব্যাস, পরের দিন সকালবেলা হয়ে গিয়েছে, আর এই দেখুন সবাই ঘুমোচ্ছে। আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি একটু একটু করে দার্জিলিংয়ের দিকে। এখানে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার বেশ নর্মাল ওয়েদার, কোথাও আবার মেঘলা করে, কোথাও আবার রোদ। বেশ সুন্দর লাগছে, আর চারদিকটা সবুজে ঘেরা, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। কতদিন পর এইরকম একটা দৃশ্য দেখছি, আহা কি ভাল লাগছে দেখুন। পৌনে 8টা মতো বাজে পৌঁছে গিয়েছি এনজিপি স্টেশনে, আর ট্রেনটা অন টাইমে ছিল, লেট করেনি একটুও। আর বেশ ভালোই এসছি, সেরকম মানে ফিল হচ্ছে না যে এতটা জার্নি করেছি। হ্যাঁ, ট্রেনে তো জানেন রাতে সেরকমভাবে ঘুম হয় না, বাড়ির মতো পরিবেশ তো থাকে না, তবুও যেটুকুন ঘুমিয়েছি ঠিকঠাকই ঘুমিয়েছি। এখানে এসে দেখছি জানেন তো, ওয়েদারটা একদম মেঘলা করে রয়েছে। বৃষ্টি টিষ্টি হয়নি যদিও এখনও, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে অনেক কাউকে জিজ্ঞেস করে জানতে পারছি 1-2 দিন নাকি এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তাই এখন প্রার্থনা করছি যাতে সেরকম বৃষ্টির কবলে না পড়ি, তাহলে ঘোড়াটা কিন্তু একেবারে ম্যাচাকার হয়ে যাবে। আর ও মা, এখানটায় কি সুন্দর শেড দিয়েছে দেখুন, লাস্টবার এসছিলাম তখন ছিল না, এখন দারুণ শেড দিয়েছে। দেখছি গাড়ি, শেয়ারের কোনো গাড়িতে যাব না, একটা ছোট প্রাইভেট গাড়ি বুক করব যাতে তাড়াতাড়ি চলে যাই, কারণ এই সুমোগুলো বুক করলে না অনেকক্ষণ বসিয়ে রাখে, প্যাসেঞ্জার হবে, তারপরে তারা তাদের মতো চালায়। এর থেকে বেটার একটা প্রাইভেট গাড়ি বুক করে আমরা বেরিয়ে গিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমি বরাবরই পাহাড় প্রেমী জানেন তো, সমুদ্র থেকে আমার পাহাড় খুব ভালো লাগে। যখনই মন খারাপ হয় আমি তখনই পাহাড়ে আসি, আর যতবার পাহাড়ে আসি ততবার আমার মন ভালো হয়ে যায়। পাহাড়ের সাথে আমার কি কানেকশান আমি জানি না, কিন্তু আমার মন ভালো করার ওষুধ বোধহয় পাহাড়ই। তো এইবারও তার অন্যথা হয়নি। যখনই খানিকটা এগিয়ে এই রকম পেঁজা তুলোর মেঘের মধ্যে ঢাকা পাহাড়টা দেখছিলাম, মনটা যেন একেবারে খুশিতে নেচে উঠেছে। তো আমি জিজ্ঞেস করলাম ভাইটাকে, যে ড্রাইভার ছিল তাকে, তো উনি বললেন যে আমরা নাকি 4টে পাহাড় পেরিয়ে 5ম পাহাড়ে যখন পৌঁছাবো তখন নাকি আমরা পুরোপুরি দার্জিলিংয়ে পৌঁছে যাব। ব্যাপারটা খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। এর আগে এসছি দার্জিলিং জানেন তো, সেই 2022-এ বা 23-এ, আমি এক্স্যাক্ট মনে করে বলতে পারছি না, 22-এ যতদূর সম্ভব, 22-এর এন্ডে।
দার্জিলিংয়ে এসেছিলাম, তখন দার্জিলিংয়ে আমরা এসেছিলাম শীতকালে। তো তখনের যে ওয়েদারটা ছিল সেটা অন্য রকমই ছিল। আর এখন যে বৃষ্টির যে পাহাড়টা, এটা অন্য রকম। অ্যাকচুয়ালি কি বলুন তো, পাহাড় একটা এমনই জায়গা যেখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে তার যে রূপ, তার সৌন্দর্য সেটাও বৃদ্ধি পায়। তো প্রথমবার এরকম বৃষ্টিতে পাহাড় আসা, আর সত্যি কথা হয়তো না এলে এত সুন্দর দৃশ্য মিস করে যেতাম পুরোপুরি। কি সুন্দর দৃশ্য দেখুন, কি অপূর্ব লাগছে। আমাদের গাড়িটা একটা ব্রেকফাস্ট পয়েন্টে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কোনো রকমই ব্রেকফাস্ট করিনি, কারণ গাড়িটা যখন ঘুরপাক দিয়ে উপর দিকে উঠছিল তাতে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল এবং আমার জানেন তো ভমিটিং হয়েছে। আর আমাকে ভমিটিং করতে দেখে এরা সব কটা ভয়ে ভমিটিংয়ের ট্যাবলেট খেয়েছে। তো খেয়ে প্রত্যেকেই ওরা লাইট ব্রেকফাস্ট করেছে, আর আমি আর আমার হাজব্যান্ড একটু লাইট কিছু নিয়ে গাড়িতেই বসে গিয়েছিলাম এবং টয় ট্রেন দেখতে দেখতে খেতে খেতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম। আর অলরেডি আমরা চলে এসেছি দার্জিলিং ম্যাল রোডের কাছাকাছি। তো খানিকক্ষণ গেলেই দেখাচ্ছে হোটেলটা পৌঁছে যাব, ওই 10-15 মিনিট দেখাচ্ছে। আর এই যে ম্যাল রোড থেকে আমরা এই যে ঘুরে গেলাম এই দিকটা, এখান থেকে খানিকক্ষণ গেলেই নাকি আমাদের হোটেলটা। যখন বুকিং করলাম তখন দেখালো যে এই হোটেলটা থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে 5-7 মিনিট। এবার যখন আমি আসছি আমি দেখছি এই রকম খাড়া রাস্তা, বলুন তো এই রাস্তা দিয়ে ওঠানামা করাটা কি মুশকিল। প্রতিদিন দেখি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করে কোনো শর্টকাট রাস্তা বা কোনো কানেক্টেড রাস্তা যেটা একদম ডিরেক্ট ম্যাল রোডে পৌঁছাবে, সেরকম কিছু থাকলে সেই রাস্তাতেই যাব। ব্যাস, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। যাই ভেতরে গিয়ে দেখি হোটেলটা কীরকম। মনে হচ্ছে না হোটেলটা খুব একটা খারাপ হবে। আগামী 3 দিনের জন্য এটাই হচ্ছে আমাদের ঠিকানা। এখানেই থাকবো আর এখান থেকেই ডেলি সেজেগুজে ঘুরতে বেরোবো। যাই এখন গিয়ে ফ্রেশন আপ হয়ে খানিকক্ষণ পর আমরা বেরিয়ে যাব ঘুরতে, কারণ আমরা এখন পৌঁছেছি প্রায় 11টাও বাজেনি। হাতে প্রচুর সময়, আরামসে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে যাব। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ এর থেকে বেশি বড় ব্লগ হলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না। এর পরের পার্টটা আমি আপলোড করব খুব তাড়াতাড়ি। কোথায় গেলাম, কি করলাম, সব কিছু থাকবে তাতে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আপনাদেরকে বলবো, আপনারা কে কে দার্জিলিংয়ে এসছেন, আপনাদের কার কার পাহাড় ভাল লাগে একটা বার কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন আর আমার ব্লগ দেখতে ভুলবেন না। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।